ক্লাস টপিক কি তাহলে? কনটেন্ট রাইটিং উইথ এআই। তাহলে কনটেন্ট কি বলেন? আমরা মূলত অনলাইনে যেই জিনিসটা পোস্ট করি বা হচ্ছে আমরা যেই নিয়ে কাজ করি আর যেই বিষয় নিয়ে কাজ করি, যে লেখালেখি করি বা হচ্ছে পিকচার বা হচ্ছে ইমেজ ক্রিয়েট করি বা ভিডিও ক্রিয়েট করি, এগুলোই মূলত কনটেন্ট, হ্যাঁ? টেক্সটটা হচ্ছে আর্টিকেল। আর ভিডিও এবং ইমেজ এগুলো হচ্ছে ভিজুয়াল কনটেন্ট, হ্যাঁ? তাহলে আমাদের কনটেন্ট কি? টেক্সট, ইমেজ, ভিডিও। আমরা এআই তে আজকে কনটেন্ট রাইটিং শিখবো। কনটেন্ট রাইটিং বলতে কি? মানে কনটেন্ট বলতে হচ্ছে আমাদের টেক্সট কনটেন্ট যেটা মানে আর্টিকেল রাইটিং শিখবো, হ্যাঁ? এআই এর ফুল অ্যাব্রিভিয়েশন কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে এমন একটা টুল যাকে আমরা ছোট একটা কমান্ড দিয়ে দিলে সে নিজে বিশাল বড় একটা কাজ করে ফেলতে পারে। তবে সে কিন্তু এখন পর্যন্ত নিজে থেকে কোনো কিছু করতে পারে না। যতই মানুষ বলুক যে সে নিজে থেকেই করতে পারে। বিষয়টা পুরোপুরি এরকম না। তাকে কোনো একটা কিছু করার জন্যেও আমাদের কি করতে হবে? তাকে কোনো একটা দিক নির্দেশনা দিতে হবে। আমি এখন মনে বলতেছি যে আমার একটা কনটেন্ট লেখা দরকার। আমার কনটেন্ট লিখে আপ ইয়া ইয়াতে আপলোড করব, ওয়েবসাইটে আপলোড করব। আমি এটা মনে বললে কিন্তু সে আমাকে করে দিবে না। তাকে বলে দিতে হবে বা হচ্ছে তাকে একটা ডিরেকশন দিতে হবে যে, "এআই তুমি আমাকে একটা কনটেন্ট লিখে দাও, যেই কনটেন্টটা আমি অনলাইনে আপলোড করে মার্কেটিং করতে পারি।" তাহলে আমাদের কনটেন্ট এবং এআই ২ টা সম্পর্কে ধারণা হইল। এখন আমরা এআই দিয়ে একটা কনটেন্ট জেনারেট করার জন্য আমরা কি এআই টুল ইউজ করতে পারি? এখানে আছে কি ChatGPT, Gemini, Word Hero, তারপরে Word Tune, Grammarly, Quillbot অ্যান্ড আদার টুলস, হ্যাঁ? তাহলে আমরা ১ম এ একটু Gemini টা ওপেন করে নেই। Gemini টা কি? Gemini হচ্ছে Google এর নিজস্ব একটা এআই টুল। Gemini হচ্ছে Google এর নিজস্ব একটা এআই টুল। এটা আ আপনার ChatGPT এর মতোই কাজ করে। তাহলে Gemini কে দেখেন, Gemini কে জাস্ট আপনি ChatGPT এর মতোই কোনো কিছু জিজ্ঞেস করলে সে কি করবে? আপনাকে অ্যান্সার করবে। তো আমাদের হচ্ছে মাল্টি টুল শেখার পারপাস কি বা উদ্দেশ্যটা কি? ধরেন আমরা যদি ফ্রি ভার্সনটা ইউজ করি, ফ্রি ভার্সনে আমাদের লিমিটেশন থাকে। তো সেই লিমিটেশনটা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের আ লেখার প্রয়োজন হচ্ছে কিন্তু আমাদের টুলসে লিমিটেশন শেষ। লিমিট ক্রস হয়ে গেছে। সেক্ষেত্রে কি করি আমরা একটা টুল থেকে যেন আরেকটা টুলে শিফট করতে পারি সাথে। সেইজন্য আমাদের এই সব ধরনের টুলগুলোই শিখে রাখা উচিত। তাহলে জেমিনিকে আমি জাস্ট কি বলব? জেমিনিকে আমি বলি যে সে যেন আমাকে একটা Facebook এর জন্য পোস্ট ক্রিয়েট করে দেয় বা পোস্ট ডিজাইন করে দেয়। সেরকম একটা তাহলে দেই, প্রম্পট দেই বা ডিরেকশন দেই। রাইট এ ফেসবুক বুস্টিং পোস্ট ফর ইলেকট্রনিক গ্যাজেটস ইন ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ? এটা লিখে আমি জেমিনিকে দিয়ে দিলাম। এখন জেমিনি আমাকে দেখি কি দেয়, ফলাফল কি দেয়। হ্যাঁ? দেখেন সে আমাকে কত সুন্দর করে একটা কনটেন্ট লিখে দিচ্ছে এবং সাথে কি দিছে দেখেন, যেহেতু ফেসবুকের কথা বলছি জানি যে ফেসবুকে হ্যাশট্যাগটা কাজ করে। যার কারণে সে কি করছে? হ্যাশট্যাগও দিয়ে দিছে। হ্যাঁ? বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছে। এরপরে আমাকে কিছু ডিরেকশন দিয়ে দিছে। আমার কোথায় কি এড করতে হবে সেই জিনিসগুলো দিয়ে দিছে। আমরা জাস্ট এটাকে কি করব? এটাকে হচ্ছে আমরা মার্ক করে কপি করে নিয়ে আসবো। হ্যাঁ? তো হচ্ছে ChatGPT তে নিচে একটা কপি করার থাকে, বাটন থেকে যায়। এখানে সেটা নাই। জাস্ট আমরা মার্ক করে কপি করে নিয়ে আসলাম। আনার পরে কি করব? ওয়ার্ড এ চলে যাব। ওয়ার্ড এ গিয়া এটাকে একটু মডিফিকেশন করতে হবে। কারণ Gemini যে টেক্সটটা দিছে, সেই টেক্সটে সবকিছু আমাদের নাও লাগতে পারে বা আরো কোনো কিছু এডও করা লাগতে পারে। তাই না? যেমন দেখেন এখানে কি আছে? ইওর ওয়েবসাইট। মানে সে আমার ওয়েবসাইটটা চেনে না। যার কারণে সে এখানে জায়গা দিয়ে দিছে। আমার এখানে আমার ওয়েবসাইটটা লিখে দিতে হবে। ঠিক আছে? তাহলে ওয়েবসাইটটা এড করে দেই। ওকে। এরপরে কি আছে? এদিকে এই যে দেখেন কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ? কল টু অ্যাকশন বাটনটা কি? কল টু অ্যাকশন বাটন হচ্ছে যে আপনি যে পোস্টটা করতেছেন এই পোস্টে কাস্টমার আপনার সাথে কি করবে? কাস্টমার কি আপনাকে কল দিবে নাকি আপনার Facebook এ মেসেজ দিবে নাকি আপনার ওয়েবসাইট ভিজিট করবে? কোন কাজটা কাস্টমার করবে সেই জিনিসটা এখানে আপনাকে সেট করে দিতে হবে। কল টু অ্যাকশন বাটনে এই কল টু অ্যাকশন এ যদি আপনি কোনো একটা বাটন রাখতে চান, এলিমেন্টর দিয়ে এডিট করে আপনি বাটনও রাখতে পারেন বা যদি চান যে সরাসরি একটা নাম্বার শো করায় দিবেন বা একটা মেইল শো করায় দিবেন সেটাও পারবেন। অথবা যদি চান যে ভিজিট আওয়ার ফেসবুক পেজ এরকম যদি লিখে দেন
ভিজিট আওয়ার ফেসবুক পেজ এরকম লিখে দিলে আমাদের কি করতে হবে? এই যে ফেসবুক পেজ আছে এই লেখাটাকে লিঙ্ক আপ করাই দিতে হবে। এক্সটার্নাল লিঙ্ক করাই দিতে হবে। ঠিক আছে? তো যাই হোক এইভাবে হচ্ছে কি করা যাবে যে আপনারা ভালো করে যদি প্রম্পট লিখতে পারেন, ভালো করে যদি ডিরেকশন দিতে পারেন, যত ভালো ডিরেকশন দিবেন আপনাদেরকে জেমিনি তত ভালো করে কনটেন্ট লিখে দিবে। এরপরে হচ্ছে আমাদেরকে এই কনটেন্টটা নিয়ে একটু মডিফিকেশন করে নিয়ে তারপরে ইউজ করার ব্যবস্থা করতে হবে। তো ইউজ করার জন্য আমরা কি করব? আমরা তো এটা ChatGPT থেকে বা হচ্ছে কোনো একটা এআই টুল থেকে নিয়ে আসলাম। তাহলে এইখানে তো হচ্ছে আমার এই কনটেন্টটা কপিরাইটও থাকতে পারে বা হচ্ছে সে অন্য কোনো সোর্স থেকে এনে দিল কিনা সেটা তো আমরা সিওর না। তাহলে সেটা যদি সিওর হতে যাই তাহলে কি করব? এটা কপিরাইট চেক করার জন্য কিছু টুলস আছে। অনলাইনে কিছু টুলস আছে যারা কিনা আপনার কনটেন্টটাকে কপিরাইট চেক করে দিবে। যদি ধরেন আপনি কাউকে দিয়ে কনটেন্ট লেখায় নেওয়ার জন্য কাউকে হায়ার করলেন। সে আপনার কাছ থেকে ধরেন একটা কনটেন্ট লেখার জন্য ৩,০০০ বা ৳৩,৫০০ নিল। নিয়ে সে কি করল? আপনাকে একটা কনটেন্ট ডেলিভারি করলো। এখন আপনি তো বুঝতেছেন না এই কনটেন্টটা সে নিজে লিখছে নাকি কি করছে? কারো কাছ থেকে কারো কোনো কনটেন্ট সে কপি করে এনে আপনাকে দিয়ে দিছে। আপনি তো বুঝবেন না। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি জাস্ট কনটেন্টটাকে কপি করবেন। এখান থেকে কনটেন্টটাকে কপি করে নিবেন। নেওয়ার পরে একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করে দিবেন প্লাগারিজম চেকার, হ্যাঁ? প্লাগারিজম চেকার লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখেন একটা ওয়েবসাইট হচ্ছে ডুপ্লি চেকার। এরপরে আছে হচ্ছে আমাদের আ নিচে আসলেই দেখবেন এই যে প্লাগারিজম ডিটেক্টর এই একটা ওয়েবসাইট আছে। বা হচ্ছে এই যে এখানে যে আরো ইয়ে আছে, অ্যাপগুলা আছে বা টুলস গুলা আছে, এই টুল গুলো আপনি ব্যবহার করতে পারেন। আমাদের আ ইয়াতে মডিউলে কোয়েল বট আছে, হ্যাঁ? কোয়েল বটটা আমরা দেখব। তাহলে কোয়েল বটে যাব তার আগে আমরা কি করব? তার আগে আমরা এই প্লাগারিজম ডিটেক্টরে এইখানে চলে যাই, হ্যাঁ? এইখানে গিয়ে দেখি আমরা আসলে কিভাবে প্লাগারিজমটা চেক করতে পারি। তো এইখানে দেখেন ওয়েবসাইটে আসার পরে আমার এই যে এই জায়গায় টেক্সট দেওয়ার একটা জায়গা আছে। টেক্সটে দেখেন আমি কত ওয়ার্ড দিতে পারবো? এখানে দেখেন ১,০০০ ওয়ার্ড আমি একসাথে চেক করতে পারবো। ঠিক আছে? তাহলে কি করব? এইখানে জাস্ট আমার লেখাটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে নিচে একটু নিচে চলে আসি। এরপরে যে নিচে দেখেন চেক প্লাগারিজম এ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে সে একটু সময় নিবে। এটা একটু ইয়া করবে, চেক করবে। সে চেক করে তারপর আমাদেরকে জানাবে যে কত পার্সেন্ট ইউনিক আছে বা কত পার্সেন্ট কপি আছে। এই জিনিসটা বা এই রিপোর্টটা সে আমাদেরকে কিছুক্ষণ পরে জানাবে এই জায়গাতে, হ্যাঁ? তাহলে একটু হইতে থাক। তো আপনারা হচ্ছে অনলাইনে কপি রাইটিং এর ব্যাপারে কোনো কিছু শুনছেন? কপি রাইটিং করে মানুষ ইনকাম করে সেই জিনিসটা শুনছেন? তো এই কপিরাইট করে ইনকাম করে মূলত হচ্ছে এই যে এইভাবে হচ্ছে মানুষের কনটেন্ট নিয়ে আসে, আনার পরে কি করে? এই কনটেন্ট গুলা তারা কপিরাইট ফ্রি করে। এখন আমি কি করলাম দেখেন, আমার এই যে এই লেখাটা আমি যে লেখাটা এআই থেকে নিয়ে আসছি, সেই লেখাটা আমি প্লাগারিজম বা হচ্ছে কপিরাইট চেক করলাম। কপিরাইট চেক করার পরে কি হইছে? আমাকে ইউনিকনেস দিছে কতখানি? ৯৫% দিছে ইউনিকনেস। আর হচ্ছে কি 5% এক্সাক্ট ম্যাচ। মানে এখানে 5% লেখা আছে যে লেখাটা অন্যান্য ওয়েবসাইটের সাথে এক্সাক্টলি মিলে যাচ্ছে। বাদবাকি যতগুলা লেখা আছে সম্পূর্ণ লেখার কোনো লেখা কি হচ্ছে না? কারো সাথে মিলতেছে না। তার মানে কি ইউনিকনেস আছে কতখানি? মানে 95% যদি থাকে তাহলে ধরেই নেওয়া যায় যে আমার কনটেন্টটা মোটামুটি সম্পূর্ণ ঠিক আছে। ওকে? কিন্তু তারপরে যে 5% আছে আপনার এই 5% ও ঠিক করে নিতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আ আমি এই যে 5% আছে এই 5% টাও কপিরাইট রাখবো না, এটাও রিমুভ করে দিব। তাহলে কি করবেন? তাহলে জাস্ট এখান থেকে যেটা করলেন আপনি, যেটা হচ্ছে প্লাগারিজম চেক করলেন, এই লেখাটাই তো আমাদের কপি করা আছে, তাই না? জাস্ট আমরা এখন কি করব? সার্চ করব এখানে কপিরাইট রিমুভার, হ্যাঁ? হ্যাঁ, কেটে দিলে তো হবে। কিন্তু কেটে দিলে অনেক সময় যদি আপনার মিনিং টা চেঞ্জ হয়ে যায়, তখন তো আপনার রাখতে হবে। এইখানে দেখেন এই যে প্লাগারিজম রিমুভার আছে, হ্যাঁ? এরকম অনেক টুল আছে। আপনারা চাইলে এখান থেকে যেকোনো টুলস ব্যবহার করতে পারেন। এখানে আমাদের মডিউলে দেওয়া আছে নির্দিষ্ট কয়েকটা টুলের নাম। তো আমি এইখান থেকে হচ্ছে ওইভাবে শেখাচ্ছি না কেন? আপনাদেরকে সরাসরি শেখাচ্ছি যে আপনারা যেন এর বাহিরেও যে টুলগুলা আছে সেইগুলোর সাথে যেন পরিচিত হতে পারেন। আপনারা সার্চ দিয়ে যখন শিখবেন তখন কি হবে? সার্চ দিলে দেখবেন যে একাধিক টুল চলে আসতেছে নিচে। এইটাতে চলে যাব, হ্যাঁ? এইটাতে আমরা সহজে প্লাগারিজম রিমুভ করতে পারব। এইখানে আমার টেক্সটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? জাস্ট এই রিমুভ প্লাগারিজম এটাতে দিয়ে দিব।
ওকে। এখানে দেখেন কত পার্সেন্ট রিমুভ করছে সেই জিনিসটা আমাকে এখানে দিয়ে দিছে। আমার কত এক্সাক্ট ম্যাচ ছিল কত পার্সেন্ট? সেই 5% ছিল, সেই 5% আমাকে রিমুভ করে দিছে। ঠিক আছে? ওকে। তাহলে এখন কি হলো? এখন এই যে দেখেন এখানে যে টেক্সটটা চলে আসলো, এই টেক্সটটা আমি এখন কি করব? এই টেক্সটটা আমার সম্পূর্ণই ইউনিক, 100% ইউনিক। হ্যাঁ? তো এটা যদি আমি একটু কপি করে নেই, এটা কপি করে নিয়ে যদি আমি এখন আমার ওয়েবসাইটে দেই, তাহলে এটাতে কপিরাইট আসার আর কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? টুলসের এই যেহেতু সবই হচ্ছে ইন্ডিভিজুয়াল টুলস, আলাদা, আলাদা টুলস। এক টুলসের রিপোর্টের সাথে আরেক টুলসের রিপোর্টে একটু কম বেশি হইতে পারে। তাহলে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে Gemini দিয়ে কনটেন্ট রাইটিং দেখলাম। এবার আমরা দেখব ChatGPT দিয়ে প্রফেশনাল মানের একটা কনটেন্ট কিভাবে রাইট করা যায়। হ্যাঁ? তো কনটেন্টের মধ্যে এখন আমি একটু আলোচনা করব কনটেন্ট নিয়ে। এই আলোচনার মধ্যে কিছু নোট থাকবে, নোটগুলা করে নিবেন সাথে, সাথে। হ্যাঁ? কনটেন্টের মধ্যে আমরা যখন কনটেন্ট রাইট করব, কনটেন্টের মধ্যে আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে বা বেশ কিছু বিষয় আমাদের উল্লেখ রাখতে হবে। বেশ কিছু বিষয় থাকতে হবে। সেই বিষয়গুলো কি, কি? আমরা যখন কোনো বিষয়ে একটা কনটেন্ট লিখতে যাব, প্রথমেই আগে আমাদেরকে সেই কনটেন্টের বিষয়বস্তু মাথায় সেট করে নিতে হবে যে, আমি যে কনটেন্টটা লিখতে যাচ্ছি, এই কনটেন্টটা দিয়ে মূলত আমার কাজ কি? আমি কি করব? যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমি একটা কনটেন্ট রাইট করতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং এর এখানে বেশ কিছু চিন্তা করার বিষয় আছে। যেমন আ আমি ডিজিটাল মার্কেটিং এর কোনো কোর্স বিক্রিও করতে পারি বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি একটা লেখা লিখে ব্লগ লিখতে পারি। বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ইনস্টিটিউট গুলা আছে, সেই ইনস্টিটিউট গুলা সম্পর্কে আমি জানার চেষ্টা করতে পারি। এরকম কিছু বিষয় আছে আলাদা, আলাদা, তাই না? তো এখন আমার মূলত কোন বিষয়টা দরকার? সেই জিনিসটা আমাকে আগে সেট করে নিতে হবে। বা আমাকে সেই জিনিসটা বুঝে নিতে হবে। বুঝে তারপরেই আমি এআই কে সেটা বুঝাইতে পারব। এরপরে আছে কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি যেই বিষয়টা ঠিক করলাম, যেই বিষয়টা ফাইনালাইজ করলাম যে আমি ডিজিটাল মার্কেটিং তে কি করব? একটা কোর্স সেল করব। আমি একটা কোর্স বিক্রি করব ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স বিক্রি করতে চাই তাহলে আমাকে ডিজিটাল মার্কেটিং কোর্স সেল রিলেটেড একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডটা খুব ভালো মার্কেটে চলতেছে। হচ্ছে খুব বেশি মানুষ যেটা লিখে সার্চ করে। এরকম একটা কিওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা শুধু ঢোকাইলেই হবে না। আমাদের যে কনটেন্ট আছে, আমাদের এই কনটেন্টে কিওয়ার্ডটার ডেনসিটি কত থাকে সর্বোচ্চ? 2% সর্বোচ্চ 2% হইতে পারে, হ্যাঁ? ১.৫ থেকে ২% পর্যন্ত এক কিওয়ার্ড থাকতে পারে। তাহলে আমার যদি ১০০ ওয়ার্ডের একটা কনটেন্ট হয়, তাহলে সেখানে আমার কিওয়ার্ড মানে ফোকাস কিওয়ার্ডটা ইউজ হবে সর্বোচ্চ ২ বার, তাই না? 2% এ হয় সর্বোচ্চ ২ বার। তাহলে আমার যদি আ ১,০০০ কনটেন্ট ১,০০০ ওয়ার্ডের যদি একটা কনটেন্ট হয়, সেখানে কয়বার কিওয়ার্ড ইউজ করতে পারবো সর্বোচ্চ? সর্বোচ্চ ২০ বার। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে, আমার কনটেন্টে যে কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডের ডেনসিটিটা যেন খুব বেশি না হয়ে যায়। যদি কিওয়ার্ড ডেনসিটি যদি বেশি হয়ে যায় বা কিওয়ার্ডের ঘনত্ব যদি বেশি হয়ে যায়, তখন ওটা কি হয়ে যাবে? কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। কিওয়ার্ড স্টাফিং পছন্দ করে না Google বা হচ্ছে Bing বা যেকোনো ধরনের সার্চ ইঞ্জিন কিওয়ার্ড স্টাফিং পছন্দ করে না। এগুলো করলে আপনার কনটেন্ট স্ট্রাইক খাইতে পারে বা আপনার ওয়েবসাইটের কোর আপডেটে হিট খাইতে পারে। যদি কোর আপডেটে হিট খায় তাহলে আপনার ওয়েবসাইটে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। Google থেকে যে মনিটাইজেশন এর একটা ব্যাপার থাকে, AdSense এর ব্যাপার থাকে। এরপরে কি আছে? এরপরে আমাদের কনটেন্টে কি রাখতে হবে? আমাদের কনটেন্টে রাখতে হবে যে আমাদের কনটেন্টটা মূলত কত অর্ডার হবে বা কতখানি লম্বা হবে আমাদের কনটেন্টটা বা আমাদের যে আর্টিকেলটা আমরা লিখবো সেই আর্টিকেলটা কত অর্ডার হবে। আমরা র‍্যাংক ম্যাথে কি দেখছি? র‍্যাংক ম্যাথে আমরা হচ্ছে ৬০০ ওয়ার্ডের নিচে যে গুলা পাইছি, কনটেন্ট গুলা পাইছি, সেখানে কি হইছে? আমাদেরকে এসইও স্কোর দেয় নাই, তাই না? ৬০০ ওয়ার্ডের উপরে যাওয়ার পরেই আমাদেরকে এসইও স্কোর দিছে। তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করব সর্বনিম্ন ৬০০ ওয়ার্ডের একটা কনটেন্ট লেখার বা ৬৫০ ওয়ার্ডের। কিন্তু আপনি কি করবেন? যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি ১৮০০ থেকে ২৫০০ ওয়ার্ড পর্যন্ত না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওই অপশনটা গ্রিন হবে না। আপনি যদি একটা পোস্ট করতে চান, পোস্ট করতে গেলে বা হচ্ছে একটা রিভিউ লিখতে গেলে সর্বনিম্ন লিখবেন ২০০০ থেকে ২৫০০ ওয়ার্ড। তাহলে আপনার ওই স্কোরটা পুরোপুরি গ্রিন হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? কনটেন্ট লেখার সময় এটা এনশিওর করতে হবে যে, আমি এই কনটেন্টটা কিসের জন্য লিখতেছি? আমার পেজের জন্য নাকি আমার পোস্টের জন্য? যদি পোস্টের জন্য হয় তাহলে আমার কত ওয়ার্ডের কনটেন্ট হওয়া উচিত? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে আছে আমার হেডিং, সাব-হেডিং এর ব্যাপার আছে। হেডিং, সাব-হেডিং বিষয়টা আপনাদেরকে খুব ভালো করে বোঝানো হইছে। এখন
আপনাদেরকে এখানে কনটেন্ট লেখার সময় এআই দিয়ে কনটেন্ট লেখার সময় এআই কে সেইভাবে বলে দিতে হবে যে আমার কনটেন্টে বা আমার আর্টিকেলে কি থাকবে? হেডিং, সাব হেডিং সুন্দর করে সাজানো থাকবে। এরপরে আছে আমাদের ওয়েবসাইটে আমরা যখন একটা কনটেন্ট আপলোড করি, সেইখানে দেখা যায় যে আমরা ব্যাকলিঙ্ক করি বা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক করি অথবা ইন্টারনাল লিঙ্ক করি। তাই না? এই জিনিসগুলো আমাদেরকে বলে দিতে হবে। আমাদের কি লাগবে তাহলে? লাগবে কিছু ব্যাকলিঙ্ক, লাগবে কয়েকটা এক্সটার্নাল লিঙ্ক, আর লাগবে ইন্টারনাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে এআই আমাদেরকে করে দিবে না। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের নিজেদেরকে করতে হবে। যেহেতু আমাদের নিজেদের ওয়েবসাইটের সাথে ইন্টারনাল লিঙ্ক করতে হয়, সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেই করতে হবে। কিন্তু আমাদের যে এক্সটার্নাল লিঙ্ক এবং হচ্ছে ব্যাক লিঙ্ক, এই ২ টা কাজ কে করে দিবে? এআই করে দিবে। কিন্তু এআই কি করে দিবে? এআই আপনাকে সরাসরি যে এক্সটার্নাল লিঙ্ক এর যে কাজটা আছে, সেই কাজটা সে সরাসরি আপনাকে করে দিবে। আর ব্যাকলিঙ্ক এর যে কাজটা আছে, সেটার আপনাকে সাজেশন দিবে বা আপনাকে কয়েকটা ওয়েবসাইট এনে দিবে। সেইখানে গিয়ে আপনার ব্যাকলিঙ্ক করে আসতে হবে। এরপরে আমাদের লাগবে হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা কি? মানে আমাদের ধরেন আ আমাদের কোর্সের যে কিওয়ার্ড আছে বা আমাদের কনটেন্টের যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং কোর্সেস। তো ডিজিটাল মার্কেটিং কোর্সের যদি কিওয়ার্ড হয় তাহলে এই যে ইয়াটা আছে, এই যে আমাদের টপিকটা আছে, এই টপিকটাকে মানুষ খোঁজার জন্য আরো কি লিখে সার্চ করতে পারে? রিলেটেড এরকম কিছু ট্যাগ আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটাও যদি আমরা এআই কে বলে দেই, এআই আমাদেরকে এই কাজটাও করে দিবে। আমাদেরকে রিলেটেড ট্যাগ খুঁজে দিবে। তাহলে কতগুলা বিষয় হলো? কন ১ম এ হচ্ছে আমাদের বিষয়বস্তু বা বিষয় সেট করতে হবে, হ্যাঁ? আচ্ছা মাঝখানে আরো একটা জিনিস বলতে ভুলে গেছি। আমাদের হচ্ছে এই যে কনটেন্ট লেখার সময় আমাদের আরো ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে মেটা টাইটেল, একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আমাদের তাহলে কি হইলো? বিষয়বস্তু, এরপরে হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডের পরে হচ্ছে কনটেন্টের লেংথ, এরপরে হচ্ছে কি? আমাদের হেডিং, সাবহেডিং, আ কিওয়ার্ড ডেনসিটি আছে মাঝখানে, হেডিং, সাবহেডিং, এক্সটার্নাল লিঙ্ক, ব্যাকলিঙ্ক, ট্যাগ। তাহলে দেখেন আমাদের এখানে কতগুলা বিষয় চলে আসলো। এই সম্পূর্ণ বিষয় বা এই সবগুলা বিষয় আমাদের কনটেন্টে এনশিওর করতে হবে। তাহলেই সুন্দর একটা আর্টিকেল রাইট করা সম্ভব হবে। তাহলে এই সম্পূর্ণ বিষয় উল্লেখ রেখে আমাদেরকে কি করতে হবে? প্রম্পট জেনারেট করতে হবে। তো আমরা এখন কি করব? আমরা এখন একটা প্রম্পট জেনারেট করব। দেখি আমরা প্রম্পটটা কিভাবে জেনারেট করতে পারি? আমাদের যেহেতু আ সা ইয়া কিওয়ার্ড হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং কোর্সেস এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা কোর্স সেল করব। তাহলে সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? একটা কনটেন্ট লিখতে হবে। তাহলে আমি এখানে সেই অনুযায়ী একটা প্রম্পট জেনারেট করি। একটু সময় লাগবে, হ্যাঁ? এখানে লিখছি কি দেখেন, রাইট অ্যান আর্টিকেল ফর সেলিং ডিজিটাল মার্কেটিং কোর্সেস ফ্রম মেক্সিমার ডিজিটাল। মানে মেক্সিমার ডিজিটাল যে এজেন্সিটা আছে, সেই এজেন্সি থেকে আমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতে চাচ্ছি। তার জন্য আমার একটা কনটেন্ট দরকার বা একটা আর্টিকেল দরকার। এরপরে কি লিখছি? পরের লাইনে লিখছি ইউস ডিজিটাল মার্কেটিং কোর্সেস অ্যাজ ফোকাস কিওয়ার্ড অ্যান্ড মেইনটেইন কিওয়ার্ড ডেনসিটি 2% ম্যাক্স। মানে আমার কনটেন্টে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স এই শব্দটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে এবং কিওয়ার্ড ডেনসিটিটা যেন সর্বোচ্চ 2% থাকে। 2% এর উপরে যেন না হয়। এরপরে কি আছে? এরপরে দেখেন ডিভাইড কোর্সেস অ্যাজ এসইও, এসএমএম, এসইএম, এসএমএম, পিপিসি অ্যান্ড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। মানে আমার এই কোর্সটাকে কয়টা আউটলাইনে ভাগ করা হবে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, হ্যাঁ? ৫ টা আউটলাইনে আমার এই কোর্সটাকে ভাগ করে দিতে বলছি। এরপরে এভরি পার্ট মিনিমাম ৩০০ ওয়ার্ড। মানে এই যে পার্টগুলো আছে, একেকটা পার্ট আছে, এই প্রত্যেকটা পার্ট মিনিমাম ৩০০ ওয়ার্ড করে সে লিখবে। ঠিক আছে? তাহলে ৫ টা যদি পার্ট হয়, ৫ টা পার্টে আমার কত ওয়ার্ড হয়? ১৫০০ ওয়ার্ড হয়ে যাচ্ছে এখানে। এরপরে হচ্ছে আমাদের আরো একটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে আমাদের উপরে একটা ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ? ডেসক্রিপশনটা লেখা হয় নাই। তাহলে আমরা এইখানে কি করব? এখানে আমরা এন্টার দিয়ে একটু ডেসক্রিপশনটা লিখে দেই। এরপরে আছে ইউস সাম সাপোর্টিং সিমিলার কিওয়ার্ড। মানে
আমার মূল কিওয়ার্ডটা কি? মূল কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ? এখন এই ডিজিটাল মার্কেটিং কোর্সেস এইটার সাথে সিমিলারিটি রেখে আমার এই কনটেন্টে সে কি করবে? আরো বেশ কিছু কিওয়ার্ড ইউজ করবে, যে কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করতে পারে। এরপরে আছে হচ্ছে হেডিং, সাব হেডিং, হ্যাঁ? যে আমার কনটেন্টে সে কিছু হেডিং ইউজ করবে বা কিছু সাব হেডিং ইউজ করবে। এরপর আছে ইউজ সাম এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক বলতে কি? এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে, মানে আমার ওয়েবসাইটের সাথে আমি অন্য কারো ওয়েবসাইটের একটা পেজের লিঙ্ক করাই দিব বা একটা লিঙ্ক আপ করাই দিব। সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, হ্যাঁ? এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কটা, এখানে আমি ডায়ালগ দেই নাই কারণ ইন্টারনাল লিঙ্কটা সে করতে পারবে না। এটা আমাকেই করে দিতে হবে। ইন্টারনাল লিঙ্কটাও করতে পারবে, তবে আমার এক্সাক্টলি কোনটা প্রয়োজন সেই জিনিসটা কিন্তু সে বুঝবে না। আমি কোনটা দিব আর সে কোনটা করবে সেই জিনিসটা কিন্তু সে পারবে না। যার কারণে তাকে আমি এই ডিরেকশনটা দেই নাই। এরপরে কি আছে? রাইট 3 মেটা টাইটেল অ্যান্ড 3 মেটা ডেসক্রিপশন উইথ 55 ক্যারেক্টার্স অ্যান্ড ১৪০ ক্যারেক্টার্স। মানে আমি কিন্তু এখানে স্পেসিফিক তারে বলে দেই নাই যে আমার মেটা টাইটেলটাই 55 ক্যারেক্টার হইতে হবে আর মেটা ডেসক্রিপশনটাই 55 ক্যারেক্টার হইতে হবে। কিন্তু তারপরেও সে এটা বুঝে নিবে। কারণ সে জানে যে কোনটা কত ক্যারেক্টারের হয় বা কোনটা ছোট হয় কোনটা বড় হয় সেটা সে জানে। ঠিক আছে? এরকম আমাকে এই কিওয়ার্ড দিয়ে ৩ টা ইয়া করে দিবে। আচ্ছা, এখানে কিওয়ার্ডটা দেওয়া হয় নাই না? ইউ আচ্ছা, এখানে হচ্ছে কিওয়ার্ডের ডায়ালগটা ইয়াটা একটু দিয়ে দেই, ডিরেকশনটা দিয়ে দেই। ওকে। এরপরে কি আছে? এরপরে আছে ফাইন্ড 10 পাওয়ারফুল ট্যাগ ফ্রম দিস কনটেন্ট। মানে আমার যে কনটেন্টটা সে লিখবে, ঠিক এই কনটেন্টের ভেতর থেকে সে আমাকে ১০ টা ট্যাগ এইখান থেকে বের করে দিবে। যে ট্যাগটা আমি কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে এই যে টোটাল যে ইয়াটা প্রম্পটটা আসলো, এই প্রম্পটটা এখন আমি কি করব? কপি করে নিলাম। কপি করে নিয়ে ChatGPT তে চলে যাব। ওকে? তাহলে এই যে ChatGPT তে চলে আসলাম। আমার আসলে লগইন করা নাই তো। আচ্ছা, ওকে। এখানে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা জাস্ট পেস্ট করে দিব। এটা আমরা কিন্তু আজকে আর এলিমেন্টর ইউজ করব না, হ্যাঁ? আমাদের কনটেন্টটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের কি করতে হবে? ফোকাস কিওয়ার্ডটা কোথায়, কোথায় ব্যবহার করতে হয় সেখানে ব্যবহার করে দিতে হবে। দিয়ে দিলাম। এরপরে আমাদের এখান থেকে কিছু জিনিস সরাইতে হবে। আমাদের ফ্রি ভার্শনে হচ্ছে একটু ঝামেলা করতে পারে বা এত বেশি লেখা একসাথে দিবে না আমাদের, হ্যাঁ? আমাদের হচ্ছে ভাগ, ভাগ করে লিখে নিতে হবে। তাহলে এই দেখেন এখানে আমাদেরকে কি দিছে? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দিছে এবং ট্যাগ দিছে কিছু। এই ট্যাগ গুলো আমরা একটু নিয়ে আসলাম। তাহলে আমরা এখান থেকে একটা টাইটেল নেই। ৩ টা টাইটেল দিছে। এখান থেকে আপনি যেকোনো একটা চাইলে নিতে পারেন আপনার পছন্দ মতো, হ্যাঁ? আমি আপাতত একটা টাইটেল নিচ্ছি। টাইটেলটা দিলাম। এখানে হচ্ছে হেডিংটা ঠিক করে দিলাম। এখন দেখেন আমার স্কোর কত হইছে? স্কোর যত হইছে, হইছে। আমার এখন দেখতে হবে কি? আমার যে এই যে কিওয়ার্ড ডেনসিটি যেটার কথা বলেছিলাম, সেই ডেনসিটিটা সে ঠিক রাখছে কিনা বা অতিরিক্ত করছে কিনা সেটা দেখতে হবে। তাহলে নিচে আমাদের কিওয়ার্ড ডেনসিটি দেখার একটা জায়গা আছে না? এই যে এই জায়গাতে, এই জায়গাতে কোথায় কিওয়ার্ড ডেনসিটি? এই যে এখানে দেখেন কিওয়ার্ড ডেনসিটিটা খুবই কম দিছে, বেশি দেয় নাই, হ্যাঁ? খুবই কম দেওয়ার কারণ হচ্ছে যে আমি তাকে লিমিটেশন দিয়ে দিছি। লিমিটেশন দেওয়ার কারণে সে বেশি দেয় নাই। বেশি দিতে না গিয়ে কমাইতে গিয়ে সে অতিরিক্ত বেশি কমাই ফেলছে। আর এটা আমরা যদি এই টুল যদি প্রিমিয়াম ব্যবহার করি তাহলে আপনি তাকে যা বলবেন সেইভাবেই আপনাকে করে দিবে। ঠিক আছে? এক্সাক্টলি সেইভাবেই দিবে। তখন আর কম বেশি হবে না। তো আমাদের এখন কি করতে হবে? কিওয়ার্ড তো কম হয়ে গেছে, ডেনসিটি তো কম হয়ে গেছে। আমাদের এখন কি করতে হবে? ডেনসিটি বাড়াইতে হবে। এটা আমাদের একটু ম্যানুয়ালি করতে হবে। কিন্তু আমাদের যে কাজ, আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই যে টোটাল কনটেন্টটা যে লিখলাম, এখানে দেখেন আমি কত বড় একটা কনটেন্ট লিখছি, কতখানি সময় নিছে। এতগুলা লেখা যদি আমি হচ্ছে ব্রেইনস্টর্মিং করে লিখতে যাইতাম তাহলে আমার মিনিমাম কতখানি সময় লাগতো? ১ দিন বা ২ দিন সময় লেগে যাইতো আমার এই লেখাটা লেখার জন্য। কারণ আমি পাইতাম না আইডিয়া, আইডিয়া পাইলে হচ্ছে লিখতে পারতাম না বা হচ্ছে আমার বাক্য গঠনটা কিভাবে করব সেটা বুঝতাম না। অনেক ধরনের কমপ্লেক্সিটি কাজ করত। তো সেই জিনিসটা আমি জাস্ট কি করছি? এআই কে সুন্দর করে একটু লিখে দিতে পারার কারণে সে আমাকে ফ্রি ভার্শন এ এটুকু হইলেও সে আমাকে অনেক ভালো লিখে দিছে। ঠিক আছে? এরপরে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে জাস্ট আমার একটু মডিফিকেশন করে নিতে হবে। যেহেতু আমরা ফ্রি ভার্শন ইউজ করি, তো এইটুকু প্যারা আমাদের নিতে হবে, খাইতে হবে, হ্যাঁ? তো এটা কি করব আমরা পরবর্তীতে এটা একটু মডিফিকেশন করে নিব। মডিফিকেশন করে নিয়ে SEO ফ্রেন্ডলি করে নিব। ওকে, সরি। এখন
এখন এখানে হচ্ছে আরো একটু কাজ আছে। কাজটা হচ্ছে আমাদের এখানে মডিউলে আরো একটা টুলস এর নাম আছে। টুলস এর নাম হচ্ছে কি গ্রামারলি। এই গ্রামারলি টুলস এর কাজ কি? গ্রামারলি টুলস এর কাজ হচ্ছে এখানে দেখেন, এই যে আমরা যে কনটেন্টটা, এই কনটেন্টে এই যে দেখেন বিভিন্ন জায়গায় কিছু ভুল দেখাচ্ছে এবং সেগুলোর কারেকশন এর একটা দিচ্ছে, সাজেশন দিচ্ছে, হ্যাঁ? যে এখানে কোন লেখার পরিবর্তে কোন লেখা বসাইলে জিনিসটা ভালো হবে, বেশি সুন্দর হবে, সেই জিনিসটা আমাদেরকে দেখাই দিচ্ছে। এটা মূলত হচ্ছে আমাদের গ্রামারলি যে আছে, এক্সটেনশন আছে সেটার কাজ। এই গ্রামারলি ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? ব্রাউজারে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। গ্রামারলি এক্সটেনশন লিখে দিলেই চলে আসবে। এখানে দেখেন গ্রামারলি এক্সটেনশন, হ্যাঁ? এটা সার্চ করে দিবেন। এটা সার্চ করে দিলে কি হবে? এক্সটেনশনটা চলে আসবে। জাস্ট এখান থেকে ক্লিক করে নিয়ে ক্রোমে এড করে দিবেন। তাহলে কি হবে? এটা ক্রোমে এড হয়ে যাবে। তারপরে আমাদের একটা গ্রামারলিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্টটা আপনি চাইলে ফেক মানে ফেক দিয়ে করতে পারেন। ফেক মেইল দিয়ে করতে পারেন। কারণ এটা হচ্ছে ফ্রি ভার্শনে আমাদেরকে আ যে লিমিটেশনটা দেয়, সেই লিমিটেশনটা আমাদের কাজে লাগে না। মানে কাজে লাগে ১ মাস পর্যন্ত কাজে লাগে। ১ মাস পরে আমাদের রিনিউ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ১ মাস ব্যবহার করার পরে আমাদের তো পরবর্তীতে আবার লাগবে এই অ্যাকাউন্ট। আমাদের তো এই জিনিসটা এই টুলটা আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু প্রতিনিয়ত আমরা তো নতুন মেইল দিয়া এই অ্যাকাউন্ট করতে পারব না, তাই না? সেই ক্ষেত্রে আমরা এটা একবার করে হচ্ছে একটা ফেক মেইল দিয়ে জেনারেট করব, করে ১ মাস ব্যবহার করব। ১ মাস শেষ হয়ে যাবে আবার আরেকটা ফেক মেইল দিয়ে আমরা কি করব? এটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তাহলে আমরা দেখেন, এখানে দেখেন আমরা এখন এটার একটু কাজ দেখি। এই যে এখানে যে লেখাটা আছে, এই লেখাতে কোথায় কি ভুল আছে এবং কিভাবে সংশোধন করা যায় সে একটা সাজেশন দিছে। আমরা জাস্ট কি করব? এই জায়গাতে যদি ক্লিক করে দেই, এটা দেখেন এটা কারেকশন হয়ে গেছে। এই জায়গাতে একটা ভুল আছে, এটা দেখেন কি আছে? এটার কোন নাই, কারেকশন নাই। এটাকে ডিসমিস করে দিতে বলছে। এরপর হচ্ছে এইখানে দেখেন একটা স্পেস নাই। এইখানে একটা স্পেস দিয়ে দিতে বলতেছে। তাহলে এখানে একটা স্পেস দিয়ে দেই। এইখানে স্পেস নাই। এইখানে স্পেস দিতে বলছে। এটা দিলাম। তো এইখানে দেখেন আমাদের যেইখানে যত ছোট ধরনের ভুলই থাক, সেই ভুলগুলো আমাদের কি করবে? সে হচ্ছে বের করে দিচ্ছে বা খুঁজে দিচ্ছে। আমরা কি করব? আমরা জাস্ট এইভাবে এগুলার শর্ট করে দিব, কারেকশন করে দিব। এই গ্রামারলির কাজ হচ্ছে এটা, হ্যাঁ? এবং হচ্ছে এই গ্রামারলি আপনার এইখানে যদি কোনো গ্রামেটিক্যাল প্রবলেম থাকে তাহলে সেটাও সে সাজেশন দিবে এবং সঠিকটা কি হবে? সে সঠিকটাও আপনাকে বলে দিবে, দেখায় দিবে। আপনি জাস্ট ক্লিক দিয়ে এটা ঠিক করে নিতে পারবেন সিঙ্গেল ক্লিকে। হ্যাঁ? তাহলে এইভাবে টুলগুলা ইউজ করা যাবে না? এই ওয়ার্ডটেল, কোয়েলওয়ার্ড এরপরে হচ্ছে গ্রামারলি, ওয়ার্ড হিরো এগুলা সবগুলাই এই সবগুলার কাজই প্রায় সেম। কয়েকটা হচ্ছে আপনার প্লাগারিজম চেক করে বা হচ্ছে গ্রামার চেক করে অথবা হচ্ছে আপনার কপিরাইট ফ্রি করে, কপিরাইট রিমুভ করে। এই সবগুলাই প্রায় সেমই। মানে সবগুলোর মধ্যেই প্রায় এই ফিচার গুলা আছে, হ্যাঁ?